একদম ঢাকাই স্বাদে অথেন্টিক কাচ্চি বাসাতেই বানিয়ে নিতে পারবেন। খুবই সহজ। প্রথমে কাচ্চির জন্য গোটা মশলা যেমন জয়িত্রী, এলাচ, লবঙ্গ, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, ধনিয়া, মৌরি, শাহিজিরা, কাবাব চিনি, জিরা, পোস্তদানা, দারুচিনি, শুকনো মরিচ, তেজপাতা, জায়ফল, বড় এলাচ এবং স্টার সবগুলো শুকনো খোলায় ড্রাই রোস্ট করে নেব। এরপর ঠান্ডা হলে মশলাগুলো গুঁড়ো করে রাখবো। এবার মাংস ম্যারিনেট করার পালা। মাংসের সাইজ এরকম হলে খুবই ভালো হয়। হাঁড়িতে মাংস দিয়ে স্বাদ মতো লবণ, 1.5 কাপ টক দই, 1/2 কাপ টমেটো সস, 2 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1.5 চা চামচ মরিচ গুঁড়া, বানিয়ে নেওয়া কাচ্চি মশলা 2 টেবিল চামচ, ফুড কালার অপশনাল, কেওড়া জল 3 টেবিল চামচ, বেশ ভালো পরিমাণে বেরেস্তা, কাঁচা পেঁপের খোসা বাটা 2 টেবিল চামচ এবং বেরেস্তা ভাজা তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। এই ম্যারিনেশনটা 1 থেকে 1.5 ঘন্টার জন্য করতে পারলে ভালো হয়। হাতে সময় না থাকলে আধা ঘন্টা রাখতে হবে। এবার কাচ্চির অন্যতম উপাদান বড় সাইজের কাটা আলুগুলো পরিমাণ মতো লবণ ও জর্দার রং দিয়ে মেখে হালকা করে ভেজে তুলে রাখবো। এই ফাঁকে দুধ জাফরানের একটি মিশ্রণও বানিয়ে রাখবো। 2 কাপ দুধের সাথে 1/2 গ্রাম জাফরান ও 2 টেবিল চামচ চিনি খুব ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি। এখন কাচ্চির জন্য বাসমতি রান্না করে নিব। গরম জলে তেল, লবণ, তেজপাতা, জয়িত্রী, স্টার, এলাচ, দারুচিনি, শাহিজিরা, আদা বাটা, কাঁচামরিচ দিয়ে ভিজিয়ে রাখা বাসমতি চালগুলো দিয়ে দেব। এখানে 2 কেজি মাটনের জন্য নেওয়া হয়েছে 1.5 কেজি বাসমতি, যা দিয়ে 11 থেকে 12 জন অনায়াসে খেতে পারবে। এখন ঢাকনা খুলে প্রথম লেয়ারের জন্য আলুগুলো সাজিয়ে নিব। এরপর দিব গুঁড়ো দুধ এবং কাজু বাদাম, কাঠবাদামের গুঁড়ো, বেরেস্তা, 6 থেকে 7টা আলু বখরা এবং 1 মুঠো কিশমিশ। এর মধ্যে ভাত হয়ে গেছে। কাচ্চির জন্য 70% কুক করে বাসমতি নামিয়ে নিতে হবে। এখন জল ঝরিয়ে পাতিলে দিয়ে দেব। প্রথম লেয়ারে অর্ধেকটা ভাত দেওয়ার পর সাথে ভাত রান্না কিছু জল একটি বাটিতে উঠিয়ে হাঁড়ির চারদিকে দিয়ে দেব, যেন মাংসগুলো তলায় না লেগে যায়। এবার কিছুটা বেরেস্তা, বানানো মশলা, বাদাম গুঁড়ো আর গুঁড়ো দুধ দিয়ে প্রথম লেয়ার শেষ করে আবারও বাসমতি দিয়ে দিব। দ্বিতীয় লেয়ারে একইভাবে ভাত দেওয়া শেষে বাদাম, গুঁড়ো দুধ, বানানো কাচ্চি মশলা, বেরেস্তা দিব আর দিব দুধ জাফরানের বানিয়ে রাখা মিশ্রণ এবং একদম অল্প পরিমাণে জর্দার রং। এরপর ঘি ছড়িয়ে দিব। দেশি গাওয়া ঘি হলে খুবই ভালো হয় এক্ষেত্রে। এরপর বিরিয়ানির সেন্ট কিছুটা দিয়ে পাতিলের মুখে ময়দার প্রলেপ লাগিয়ে দিব। বিরিয়ানির সেন্ট অপশনাল, এর পরিবর্তে গোলাপ জল বা মিঠা আতর ব্যবহার করা যায়। এবার ঢাকনা লাগিয়ে প্রথমে 10 মিনিট হাই হিটে, তারপর তাওয়াতে বসে 1.5 ঘন্টা রাখলেই হবে। এখন পরিবেশনের পালা। ট্রাই করে দেখতে পারেন, খেতে দুর্দান্ত হয়েছে।